ইজি ম্যাথ এন্ড সায়েন্সের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। তো এখন তোমাদের যে সমস্যাটা নিয়ে সমাধান করাবো সেটা হচ্ছে 15 নম্বর সমস্যা। তো এই সমস্যাটা দেখো, এখানে লব এবং হর আকারে দেওয়া আছে, এটাকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে বলা হয়েছে। তো এখানে প্রথম ভগ্নাংশের হরে, মানে ভগ্নাংশগুলোর হরে যদি কোনো কাজ থাকে সেক্ষেত্রে কাজ কিন্তু করে নেওয়ার পর আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে পারবো। তো সেক্ষেত্রে এখানে একম ভগ্নাংশের হর লিখবো, এই জন্য একম ভগ্নাংশের প্রথম ভগ্নাংশের হর বলে হরটা স্কোয়ার মাইনাস 2ab এটা লিখলাম। তো এখানে দেখো, যদি কোনো কাজ থাকে মানে সূত্রে পড়া মিডিল টার্ম অথবা কমন নেওয়া, তো এই ক্ষেত্রে দেখো এখানে কমন নেওয়া যায় এ কমন নিলে থাকে a মাইনাস 2b। আর দ্বিতীয় ভগ্নাংশের হর আছে a প্লাস 2b। এটাতে কোনো কাজ নাই, অতএব হর গুলোর গুলোর লসাগু, এখন যদি লসাগু করি তাহলে এইটার এটা লসাগু হবে মিল অমিল সব। সেক্ষেত্রে এ অমিল, এ মাইনাস 2b এটাও অমিল, এ প্লাস 2b এটাও অমিল, মানে তিনটাই হবে লসাগু। অতএব একম ভগ্নাংশ তাহলে প্রথম ভগ্নাংশ কি আছে? প্রথম ভগ্নাংশটা এক্স স্কোয়ার বাই, এখন এটার কাজ করে যেটা পেলাম সেটা লিখবো নিচে, এ ইন্টু এ মাইনাস 2b। এটা কাজ করার পর যেটা পেলাম সেটা লিখবো। তাহলে যেহেতু ডিএম পার্সেন্ট লিখতে হবে, এ ইন্টু এ মাইনাস 2b আবার এ প্লাস 2b, আর লসাগু হচ্ছে এ ইন্টু এ মাইনাস 2b এটার হর। তাহলে হর দ্বারা যদি ভাগ করি তাহলে এটা যেটা মিল আছে কেটে গেল, থাকলো এ প্লাস 2b। এখন যেটা থাকলো সেটা দ্বারা যদি লব এবং হরকে এক্স স্কোয়ারের সাথেও গুণ করব, এ প্লাস 2b, আবার নিচে এ ইন্টু এ মাইনাস 2bর সাথেও গুণ করব, এ প্লাস 2b। গুণ করার পরে তাহলে থাকলো এক্স স্কোয়ার ইন্টু এ প্লাস 2b, আর নিচে ইচ্ছা করলে কিন্তু আমরা এটা সূত্রে ফেলতে পারি, তাহলে এ ইন্টু এ স্কোয়ার মাইনাস 2b তার উপর স্কোয়ার দেওয়া যায়, এরকম স্কোয়ার দিলে সূত্রে পড়ে। তাহলে থাকলো এক্স স্কোয়ার ইন্টু এ প্লাস 2b, আর নিচে সূত্র হলে হবে এ ইন্টু এ স্কোয়ার মাইনাস 4b স্কোয়ার। এটা প্রথমটা। অনুরূপভাবে দ্বিতীয় ভগ্নাংশের আবার যদি হর লিখি, এবং দ্বিতীয় ভগ্নাংশের দ্বিতীয় ভগ্নাংশটা ছিল ওয়াই স্কোয়ার বাই এ প্লাস 2b। তাহলে পার্শ্ব অংশ হিসেবে আমরা দেখাই দিতে হবে, যেহেতু এ ইন্টু এ প্লাস 2b, এ মাইনাস 2b, আর এটার হরে আছে এ প্লাস 2b। তাহলে এটা কেটে গেল, থাকলো হচ্ছে এ ইন্টু এ মাইনাস 2b। এখন এটা দ্বারাই ওয়াই স্কোয়ার ইন্টু এ মাইনাস 2b, লবেও গুণ, এ প্লাস 2b এর সাথে হরেও আবার গুণ করবো, এ ইন্টু এ মাইনাস 2b, এবং লব এবং হরকে গুণ। তাহলে ওয়াই স্কোয়ার এ মাইনাস 2b, আর নিচে থাকলো এ ইন্টু এ স্কোয়ার মাইনাস 2b তার উপর স্কোয়ার, সূত্রে ফেলা হলো। তাহলে থাকে এ ওয়াই স্কোয়ার এ মাইনাস 2b, আর নিচে থাকে এ ইন্টু এ স্কোয়ার মাইনাস 4b স্কোয়ার। তাহলে দেখো এইটার হর আর এই যে এখানে যেটা করলাম, এ ইন্টু এ স্কোয়ার মাইনাস 4b স্কোয়ার, এ ইন্টু এ স্কোয়ার মাইনাস 4b স্কোয়ার মিলে গেছে। তাহলে এটা হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশ। এটা এক্সট্রা করে আবার উত্তরটা লিখে দিলে দেওয়া যায়। তাহলে এইভাবে হবে। এরপর 16 নম্বর সমস্যাটা, আমরা লব হচ্ছে 3 বাই স্কোয়ার মাইনাস 4, এটা প্রথম ভগ্নাংশ, আর দ্বিতীয় ভগ্নাংশ 2 বাই এ ইন্টু এ প্লাস 2। সেক্ষেত্রে একম ভগ্নাংশের হর, যেহেতু কাজ আছে, প্রথম ভগ্নাংশের হর হচ্ছে স্কোয়ার মাইনাস 4। এটা দেখো সূত্রে পড়বে, স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার করলে এটা একটা সূত্র হয়, এ প্লাস 2 একবার লেখা যায় এ মাইনাস 2। আর দ্বিতীয় ভগ্নাংশের হরের কোনো কাজ নাই, দ্বিতীয় ভগ্নাংশের হর এক্ষেত্রে এ ইন্টু এ প্লাস 2। অতএব হর গুলোর লসাগু, হরগুলোর হরগুলোর লসাগু হবে মিল অমিল সব। তাহলে এ প্লাস 2 হবে, এ মাইনাস 2 হবে, আর এ অমিল আছে এটাও হবে। অতএব একম ভগ্নাংশ, তাহলে প্রথম ভগ্নাংশটা কি ছিল? 3 বাই, এটা কাজ করে পাইছে, এটা এ স্কোয়ার মাইনাস 4 এর কাজ করে পাওয়া গেছে, এ প্লাস 2 ইন্টু এ মাইনাস 2 এটা লেখা হলো। যেহেতু ডিএম পার্শ্ব নোট লিখবো, লসাগুটা এ ইন্টু এ প্লাস 2 এ মাইনাস 2, আর এটার হরে আছে এ প্লাস 2 এ মাইনাস 2। যেগুলো মিল কেটে গেল, থাকলো হচ্ছে এই। এখন এ দ্বারা যদি লব এবং হরকে, তাহলে 3 এর সাথেও এ গুণ, আবার এ প্লাস 2 ইন্টু এ মাইনাস 2 এটার সাথেও এ গুণ।
যদি এ গুণ করি তাহলে এখানে হবে উপরে 3 আর নিচে হবে a ইন্টু এটা a প্লাস 2 ইন্টু মাইনাস 2 মানে a স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার সূত্রে পড়ছে, তাহলে 3a বাই a ইন্টু a স্কোয়ার মাইনাস 4 এটা। অনুরূপভাবে দ্বিতীয় ভগ্নাংশ যদি লিখি, দ্বিতীয় ভগ্নাংশ ছিল 2 বাই a ইন্টু a প্লাস 2। তাহলে যেহেতু দিয়ে এটার যদি কাজ করি, যেহেতু a ইন্টু a প্লাস 2 a মাইনাস 2 আর a ইন্টু a প্লাস 2 এটা হচ্ছে হর। এখন এটা যেটা মিলে গেল কেটে গেল, থাকলো a মাইনাস 2। এখন দেখো এটা দ্বারা 2 ইন্টু a মাইনাস 2 দ্বারা গুণ, আবার a ইন্টু a প্লাস 2 কেও a মাইনাস 2 দ্বারা গুণ। সেক্ষেত্রে 2 ইন্টু a মাইনাস 2 উপরে থাকবে আর নিচে a ইন্টু এটা সূত্রে পড়ে স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার মানে সূত্র 2 ইন্টু a মাইনাস 2 আর নিচে a ইন্টু a স্কোয়ার মাইনাস 4। তাহলে এটা একটা অ্যান্সার, এটাও একটা অ্যান্সার, এটা দুটোর হলেই মিলে গেছে। অথবা নিম্ন সমাবিষ্ট ভগ্নাংশ এত এভাবেও কিন্তু লেখা যায়। তাহলে এইভাবে এই সমস্যাগুলো সমাধান করা যায়। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের টপিকে। সে পর্যন্ত সকলে ভালো থাকবে, সকলকে ধন্যবাদ।